হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে তেলের পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে খুব সামান্য এবং সাধারণ উপকরণ দিয়ে তুলতুলে নরম তেলের পিঠা তৈরি করা যায় এবং খেতে অসাধারণ লাগে, সেই ধরনের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম গ্যারান্টি দিয়ে বলবো যে 2-3 দিন রাখার পরেও এই পিঠা একদম নতুনের মতো নরমই থাকবে। বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছ আমি বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। এক্ষেত্রে জলের মাপ নেই, ভিজানোর জন্য যতটুকু দেওয়ার ততটাই দিচ্ছি। এবার দিয়ে দেব চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি। গুঁড়োটা ডিপ ফ্রিজে রাখা ছিল, আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এবার 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি, সামান্য লবণ দিয়েছি আর 2 চামচ আটা দিয়েছি। 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এবার আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ঘন্টা পর ফিরে এলাম। চুলাতে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব, তা না হলে কিন্তু পিঠাটা লেগে যাবে। সামান্য খাওয়ার সোডা মিক্স করে দিচ্ছি। ঘনত্বটা দেখে নাও একটু কেমন হয়েছে, খেয়াল করো। আর 1 ফোঁটা দিয়ে দেখছি ফুলে ওঠে কিনা। অনেকে তেলের পিঠাতে মৌরি দানা ইউজ করে, সে যার যার পছন্দ মতো ইউজ করতে পারো। আমি দেইনি, আর দুধও দিচ্ছি না, কারণ পিঠাটা পরের দিন পর্যন্ত বা তার পরের দিন রাখতে গেলে পিঠাগুলো নষ্ট হয়ে যায় দুধ দিলে, বিশেষ করে। তাই সিম্পল তেলের পিঠাই ভাজছি। এভাবে আস্তে আস্তে সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, কি চমৎকার পিঠাগুলো ফুলছে। আর প্রতিটা পিঠাই কিন্তু সাইড থেকে খাঁজ কাটা হয়েছে। এই ধরনের পিঠা দেখতে যে কি অসাধারণ লাগে, কি আর বলবো। খেতেও দারুণ। আসলে দেখতে ভালো লাগলেই মনটা এমনিতেই ভালো লাগে, আর স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আশা করি বন্ধুরা এরপর থেকে আর পিঠাগুলো শক্ত হবে না। 3 দিন পর্যন্ত ঘরে রেখে তোমরা এই পিঠাকে নরম অবস্থায় খেতে পারবে। বন্ধুরা, সামান্য কিছু উপকরণ দিয়ে এত চমৎকার সুন্দর তেলের পিঠা হয়েছে। দেখো প্রতিটা পিঠার চারপাশ থেকে কত চমৎকার খাঁজ কাটা হয়েছে, আর পিঠাগুলো ফুলেছেও দারুণ, আর খেতেও দারুণ সফট। বন্ধুরা, আজকের তেলের পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ দেখছো, সে সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ঠিক আছে বন্ধুরা? আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।